আমাদের পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন করব। আমি আমাদের মঞ্চে আসবার জন্য আহ্বান করছি আমাদের স্যার, একটু সামনে আসুন দুজনেই। সহযোদ্ধা সম্মাননা, আমরা একসাথে সবাই পথ চলছি, তাই এই সহযোদ্ধা সম্মাননা দেয়া শুরু হলো ডাক্তার বিপ্লব ঘোষ মহাশয়কে দিয়ে। তার হাতে তুলে দিচ্ছেন আমাদের কার্যকরী সভাপতি সজল সমাদ্দার মহাশয়। স্যারকে একটুখানি কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার, যারা আজকে এখানে উপস্থিত আছেন, নেতাজি ইউনাই সেবা প্রতিষ্ঠানের সমস্ত সদস্য এবং কর্মীরা এবং আজকের এই অনুষ্ঠানে আরও যারা অতিথি উপস্থিত আছেন, তাদের সবাইকে আমার শুভেচ্ছা। এরা অনেকদিন ধরে কাজকর্ম করছে, আমার সাথে তো বেশ যোগাযোগ রয়েছে। আমি দেখছি এরা দিনের পর দিন কীভাবে তাদের কাজকে ব্যাপকভাবে বিছিয়ে দিতে পেরেছে এবং তারা যে স্বপ্নটা দেখেছিল সেই স্বপ্নের একটা পর্যায়ে তারা সফল হয়েছে। তারা একটা হাসপাতাল তৈরি করতে সক্ষম হয়েছে। এরপরে আরও পথ চলা বাকি আছে। যারা এতটা পথ চলে আসতে পেরেছে তারা আশা করব আগামীতে আরও পথে নেমে পথের ঠিকানা খুঁজে নেবে। তাই আগামী দিনের জন্য তাদের আমার শুভেচ্ছা রইল। আরেকটি কথা বলার, সেটা হলো এইরকম একটা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে যেটা হয় সেটা হচ্ছে নিজে অনুপ্রাণিত হওয়া, এবং আজকের এই অনুষ্ঠান থেকে সেইভাবে আমিও অনুপ্রাণিত। সেই অনুপ্রেরণা নিয়েই আমি আমার কর্মস্থলে আবার ফিরে যাব। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবুকে। এবারে আমি একটু বলবো ডক্টর অরূপ ভদ্র, যিনি আমেরিকায় থাকেন, তো একটা বিরাট সহযোগিতা সে করেছে। ডক্টর অরূপ ভদ্র এখন লন্ডনে থাকেন, খুব বিখ্যাত একজন নি ট্রান্সপ্লান্ট সার্জন। তার স্ত্রী, তার মা, তার কন্যা, তার পুত্র, তার মাসি, তারা এসেছেন। আমি সবাইকে একটু সামনে আসবার জন্য অনুরোধ করছি। আর আমাদের পক্ষ থেকে যতীনদা, কোষাধ্যক্ষ যতীনদাকে মঞ্চে ডেকে নেব। ডক্টর অরূপ ভদ্র কিন্তু আসতে পারেননি, কিন্তু তিনি যে তার লন্ডন সেখানকার বাসিন্দা, তার স্ত্রী এবং পুত্রকন্যাকে পাঠিয়েছেন। তার মা বাবা বনগাঁতে থাকেন, তার মাসি বনগাঁতে থাকেন। এটা আমাদের কাছে একটা হাতে স্মারক তুলে দেবেন। বলে দিচ্ছি। প্রসঙ্গত উল্লেখযোগ্য, গত বছরই আমাদের এখানে ইসিজি পরীক্ষার ব্যবস্থা হয়েছে অতি সামান্য মূল্যে। সেই ইসিজি মেশিনটাও কিন্তু ডক্টর অরূপ ভদ্র দিয়েছেন। এবং আরও একটা বিষয় যেটা আরও উল্লেখযোগ্য, সেটা হচ্ছে আমরা যে নেতাজি ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন নিই প্রত্যেক বছর, সেই পরীক্ষায় সর্বোচ্চ স্থান অধিকারকারী একটি ছেলে এবং একটি মেয়ে, উভয় ক্লাসে, ক্লাস 9-এ
ফার্স্ট ছেলে এবং ফার্স্ট মেয়ে তাদের জন্য 15,000 টাকা করে ক্যাশ পুরস্কার, এবং ক্লাস 5-এ ফার্স্ট ছেলে এবং ফার্স্ট মেয়ে তাদের জন্য 10,000 টাকা করে ক্যাশ পুরস্কার। এটাও কিন্তু ডক্টর অরূপ ভদ্র দিয়ে থাকেন। তো আমরা আবারও আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে ডক্টর অরূপ ভদ্র তার পরিবারের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি দু এক কথা শুনে নেব আর সকলের পরিচয় আর নামটা একটু বলবার জন্য অনুরোধ করব। নমস্কার, আমার নাম হচ্ছে ডক্টর জ্যোতিকা ভদ্র। এই আমার মেয়ে জিয়া ভদ্র আর আমার ছেলে আদিত্য ভদ্র। আর কাকিমা অপর্ণা বিশ্বাস, অরূপের আমি ছোট মা। আঞ্জলতা ভদ্র, আমি অরূপের মা। আমি গোপা ভদ্র, অরূপের কাকিমা। অরূপের মাকে অনুরোধ করবো দু এক কথা বলবার জন্য। আমি চাই এই অরূপ ভদ্রের মতো প্রত্যেক অরূপ ভদ্রের জন্য এমনি করে এদের পাশে আসে দাঁড়ায়, তাহলে খুব উপযুক্ত মানুষের উন্নতি হবে, ভালো হবে, সবাই খুব সুখে থাকবে। আমি বলবো, আমি একটু অনুরোধ করবো এদেরকে কিছু বলবার জন্য। নমস্কার, সবাইকে জানাই আমার থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং আস টুডে। আমাদের অরূপা আজকে আসতে পারলো না, কিন্তু আমরা এখানে এসেছি, সেটা খুব ভালো লাগছে। আর আশা করি এই সেন্টারটা সবার জন্য খুব হেল্পফুল আর সব লোকের জন্য একটা বেনিফিশিয়াল হয়। অ্যান্ড অল দ্য বেস্ট ফর এভরিথিং। থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, বসুন। এরপরে আমরা ডেকে নিচ্ছি, 80 বছর পার করেছেন, 82 হয়ে গেছে, মনে হয় 83 চলছে, তবু আমাদের কাছে মনে হয় যুবক। আমাদের সমস্ত সময় সমস্ত কাজে থাকেন, শুধু এই বিল্ডিং নয়, সমস্ত। ওনার সাথে আমি যুক্ত ছিলাম, কারণ এখানকার একজন ছাত্র আমার বন্ধু ছিল, সে কালপুর স্কুলের শিক্ষকতা করত বিনয়। বিনয়ের মারফতে আমি 1965 সালে উন্নয়ন আসি, এবং তারপরে সবাইকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে আমি এদের সাথে আছি, থাকবো এই বলে, আর আপনারা সকলে থাকবেন এই আশা। ধন্যবাদ স্যারকে। এবারে ডেকে নিচ্ছি, মামা বলতে জানি ওই বাড়ি, আমাদের মামা শান্তি বিশ্বাস, মামা দুলাল বিশ্বাস, মামা আনন্দ বিশ্বাস, মামা অপূর্ব বিশ্বাস। তাদের বাড়িতে আমরা খেয়ে পরে মানুষ হয়েছি। তাদের সার্বিক সহযোগিতা না থাকলে আমরা 4 ভাই কোথায় ভেসে যেতাম তার কোনো ঠিক নেই। কারণ আমি শুনেছি যখন 1980 সালে আমার বড়দা মাধ্যমিক পরীক্ষা দেয়, তখন 91 টাকা ফি ছিল পরীক্ষার। সেই ফি জোগাড় করার মতো ক্ষমতা আমার বাবার ছিল না। আমার মামা শান্তি বিশ্বাস, তারপরে আরও মামারা চেষ্টা করে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছিলেন। তো তাদের সহযোগিতা সবসময় রয়েছে। সে মামি এবং মামা আনন্দ বিশ্বাস এবং পারুল বিশ্বাস তাদের পুত্রকে হারিয়েছেন, কিন্তু তারা চেয়েছেন এখানে অন্তত তার একটা স্মৃতি থাকুক। প্রত্যেক বছর বিভিন্ন রকম কাজকর্ম তারা করেন আমাদের সংস্থার মারফত। আমরা এবার তাদেরকে একটু বরণ করে নেব। বরণ করে নিচ্ছে আমাদের পক্ষ থেকে, বলছি সংস্থার মেম্বারদের সেটা প্রতিষ্ঠানের সঙ্গে আমরা কতটা থাকতে পারছি সেটা বড় নয়, প্রতিষ্ঠান আমাদের সঙ্গে আছে, এটাই হলো বড় কথা। আমি একটা বিষয় না কি সুন্দর করে সাজিয়েছে। হসপিটাল, স্বাস্থ্যকেন্দ্র, এখনো হসপিটাল নাম হয়নি, স্বাস্থ্যকেন্দ্র। এটা দাতব্য মানে ফ্রিতে আর কি, কিছু অল্প মূল্যে আর কি দাতব্য চিকিৎসালয় ছিল, সেটা এখন এই বিল্ডিংটা বানিয়েছে। আজকে এই হসপিটালটা উদ্বোধন হচ্ছে, তাই জন্য এই আয়োজন। সুন্দর করে সাজিয়েছে, আর এই ঘরগুলো কত সুন্দর করেছে।
কনিষ্ঠা কন্যা রোমা চ্যাটার্জি আমাদের প্রতিষ্ঠানের জন্মলগ্ন থেকে আমাদের সঙ্গে আছেন। রোমা চ্যাটার্জিকে আমরা বরণ করে নেব, তাকে বরণ করে আমাদের পক্ষ থেকে সম্মান দেব। এগুলো ডাক্তারের সব চেম্বার না? আমার বলতে ভুল হয়েছে, কনিষ্ঠা কন্যা নয়, বর্ধমান কন্যা। ও দিদি কি এখানে ওষুধ দাও এখন? তাই? আর ডাক্তারবাবু কোথায় বসে এখন? এখানে বসে? আমি অনেক দিন আসি না। ও তাহলে তো তোমার এখন দোতলার উপরে উঠতে হয়। হ্যাঁ, আর এই যে এই দিদি হচ্ছে এখানে ওষুধ দেয়, হোমিওপ্যাথিক ডাক্তারের ওষুধ না? অনেক দিন থেকে অনেক দিন ধরে। এখন তো হসপিটাল হয়েছে পাকা, তাই তখন আমি যখন বেড়ায় ঘর ছিল তখন থেকে আমার ওষুধ খাই। উপরে 3 তলার উপরেও ঘর। এখানেও সাজিয়েছে তো দেখছি, আর সবাইকে দেখাচ্ছে না, ওরা এসেছিল সব, আর মেয়েরা আছে সবাই সাজানো। বাহ কি সুন্দর, এটা পুরো হল ঘর করে, পুরো হল ঘর করেছে। ওই চোখের ডাক্তার আসলে বলো রেস্ট নেয়। হ্যাঁ, এটা দরকার তো ঘরে, এটা ডাক্তাররা এসে একটু রেস্ট করবে, তার জন্য এই ঘরটা ফ্যান চালানো থাকবে এভাবে। এরপরে তো তোমাদের আরো কাজ বেড়ে যাবে, এবার লোকজন বেড়ে গেলে কাজ বেড়ে যাবে। চলো বাবা, পরে করবে ঝাঁটাটা সব হচ্ছে তো। হ্যাঁ ঝাঁটো ওদিকে সবাই ব্যস্ত ছিল বলে এদিকে ছোট ছোট পরে আবার লাগবে তখন আবার। এই যে গোলাপ ফুল আর নেতাজি সবার সঙ্গে বোঝা যাচ্ছে না। যারা অনুদান দিয়েছে তাদের সব সম্বর্ধনা অনুষ্ঠান হলো, ভালো আছে, ভালোই বড় অনুষ্ঠান, সবাই এসছে। বিল্ডিংটা হচ্ছে, আমার কোনো আসা হয় না, আজকে অনুষ্ঠান হচ্ছে বলে ভাবলাম যাই ঘুরে আসি, একটু দেখে আসি। কত পুরোনো স্যারেদের সঙ্গেও দেখা হয়ে গেল, হাই স্কুলের অনেক স্যার। তার পরিবারের সবাই সোমা দে চলে আসবে মঞ্চে, রত্না সরকার, উত্তম সরকার মঞ্চে চলে আসবে। চক্রবর্তী আচ্ছা, আমরা একটুখানি মঞ্চ থেকে নেমে যাব। মাননীয়া কমলা চক্রবর্তী তিনি মঞ্চে উঠবেন। এই যে আমাদের এখানে একটা স্বাস্থ্যকেন্দ্র, তোমার নেতাজি সেবা সংঘ, আমাদের বাসুদেব কাকু আর কি, উনি প্রাইমারি স্কুলের টিচার, আর উনি বিয়েও করেননি, এই সংস্থার সঙ্গে জড়িত। বিভিন্ন রকম অনুষ্ঠান হয়, বিভিন্ন রকম অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান করে উনি। আর এটা হচ্ছে ওনাদের বাড়ি ছিল এখানে, গ্রামের বাড়িতে। আর ওনারা এখন বাজারের দিকে থাকে, কিন্তু ওনার বাবার নামে মারা গেছে, মা আছে, ওনারা জমি দান করে উনি সংস্থাটা আর কি সবার কাছ থেকে সাহায্য দান করে নিয়ে আর কি সবার এই সংস্থাটা আর কি পরিচালনা করছে। আর এটা হচ্ছে এখন ওষুধের দোকানও করা হয়েছে, স্বল্পমূল্যে ওষুধ দান করা হয়। হোমিওপ্যাথিক ওষুধে 20 টাকা করে নেয়, আর ওষুধ দেয়, ডাক্তার দেখেন খুব কমেই আর কি, অনেক দিন ধরেই এটা হচ্ছে আর কি। আর আজকে ওরা হসপিটালটা করেছে, স্বাস্থ্যকেন্দ্র, হসপিটাল নাম হয়নি এখনও, স্বাস্থ্যকেন্দ্র করে আর কি আজকে উদ্বোধন হলো, তাই জন্যই গেছিলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম সবার কথা। তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি, আবার পরে ভিডিওতে দেখা হবে, ততদিনে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা। আর এই যে টিফিন।